আমরা জগন্নাথের পুজো দিয়ে বাড়ি এসেছিলাম তখন 9:30। তারপর খাওয়া দাওয়া করে টিফিন করে একটা লম্বা ঘুম দিলাম। আজকে আমি আর সমুদ্রে যাইনি, আমার মেয়ে বাকি ওরা সবাই সমুদ্রে আবার স্নান করতে গেছিলো, তো মাথা ধরে গেছিলো প্রচণ্ড বলে একটু শুয়েছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে ভাত খাওয়ার জন্য। এখন 12:30 মতো বাজে, তো এখন দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেলে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে দুপুর 12:30 থেকে 1টা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে, মানে দুপুরের খাবার খেতে। তো দুপুরে খাবার খাওয়ার জন্য বেরোলাম। তো দেখো একটার পর একটা হোটেল দেখে যাচ্ছি, পছন্দ হচ্ছে না। কোনোটাতে নিরামিষ তো কোনোটাতে আমিষ, যাই হোক কোনোটাতে রেট বেশি, তো মনের মতো হচ্ছিল না। তারপর শেষমেশ এক জায়গায় গেলাম, তো সেখানে কিন্তু মনের মতো বলতে নিরামিষ খাওয়া দাওয়া ছিল, নিরামিষ আমিষ দুটোই ছিল। তো আমরা তো কেউ নিরামিষ নই, মারা আজকে আর ভাত খাবে না, কারণ মন্দির থেকে এসে আমরা প্রচণ্ড সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো ওরা বাড়িতেই আছে, ওদের জন্য কিছু খাবার নিয়ে যাব, আমরা ভাতটা খেয়ে ওদের জন্য কিছু খাবার নিয়ে যাব। যেটার উদ্দেশ্যে আজকে এসেছিলাম সেই উদ্দেশ্যটা আজকে কিন্তু পূরণ করতে পেরেছি। সকাল 6টায় বেরিয়ে গেছিলাম, 6টা কি 5:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। তো যেটার উদ্দেশ্যে মানে পুজো দেওয়া, তো ওখানে কোনো মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য কিন্তু কোনো কিছু শ্যুট করতে এত ক্লান্ত। ওরা বলল যে আমাদের জন্য খাবার নিয়ে চলে আসতে, সেই জন্য ওরা আর আসলো না। আমরা 3জনে, আমি, কাকু, আমার মেয়ে আর তোমাদের দাদা, 4জন মিলে আসলাম আমরা খেতে। তো শেষমেশ দেখো 4তলার উপরে আমাদের মানে বসার জায়গা, তো নিচের থেকে লিফট সিস্টেম ছিল, লিফটে ওপরে চলে আসলাম। তো দেখো এখন বেসিনে হাতটা ধুয়ে নিচ্ছি। তো আমাদের এখানে মানে 3 প্লেট খাবার নিয়েছিলাম, কারণ মেয়ে টুকিটাকি খেয়েছিল বলে ওর খেতে ছিল না। তো যাই হোক 3 প্লেট খাবার নিয়েছিলাম, আমার 1 প্লেট, তোমাদের দাদার 1 প্লেট আর কাকুর 1 প্লেট। আমার প্লেট থেকেই আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। তো এখানে প্লেট ছিল 90 টাকা না 95 টাকা, যাই হোক সামথিং, তো কিন্তু খেয়াল করছি না। তো ওদের রান্নাটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো দেখো ভাত ছিল সাদা মিনিকেট চালের ভাত, পাঁপড়, স্যালাড, পেঁয়াজ ছিল, আর ছিল ডাল আর একটা তরকারি সয়াবিন আলু আর একটা ছেঁচড়া। তো কাকু আমাকে কিছু ভাত তুলে দিল। আর এখানে রান্নাটা এত সুন্দর ছিল বন্ধুরা, কি বলবো, একদম ঘরোয়া রান্না, হালকা তেল মশলা। তো 1 প্লেটই আমাদের হয়ে গেছিলো, মা মেয়ে। কাকু কিছুটা তুলে দিয়েছিল, তো মেয়েকে প্রথমে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি খেয়েছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখে একটু জোয়ান নিয়ে চলে আসছি কিন্তু আবার আমরা লিফটে চাপার জন্য। তো এখানে আবার লিফটটা খুলে নিয়ে আমরা সবাই ঢুকে গেলাম। তারপর তো চলে এলাম নিচেতে। দেখো চলে এসেছি একটা ফলের দোকানে, মা আর কাকিমায়ের জন্য কিছু খাবার নেব বলে। আর ভাইরা 4জন, মানে ভাইয়ের বউ আর শ্বশুর শাশুড়ি, ওরা কিন্তু বাইরেই খাবার খেয়ে এসেছিলো, ওরা আমিষ খেয়েছিল। তো এখান থেকে ফলের দিক থেকে তো 6টা ফল নিয়ে নিলাম কাকিমার মায়ের জন্য। তারপর চলে এসেছি দেখো একটা নটকনের দোকানে, তো সেখানে পাউরুটি নিয়ে নিলাম 1 প্যাকেট। তো দুজনের জন্য 1 প্যাকেট পাউরুটি আর 6টা কলা। তারপর আর জানো তো এভেলেবেল দোকান ছিল না যে মিষ্টি নেব, বা মানে অনেকটা হাঁটার পর একটা দোকান, অনেকটা হেঁটে যাওয়ার পর একটা দোকান, এরকম আর কি, ভারত সেবাশ্রম থেকে। তো যাই হোক এখানে মেয়ে বললো মা আমি একটা ফুটি খাবো, তো ওর জন্য একটা ফুটি নিয়ে নেওয়া হলো। আর এখানে নিয়ে নিলাম হচ্ছে মিষ্টি দুজনের জন্য, মা আর কাকিমায়ের জন্য। এখান থেকে মিষ্টি নিয়ে তারপর সোজা হাঁটছি। তো তারপর কাকু বললো যে ফুটিটা আমার মেয়ের থেকে একটু নিল, তো খেয়ে দেখলো যে ভালো। তো আমার মেয়ের থেকে নেওয়ার পরে বললো তাহলে ওদের জন্য, মানে আমার মা কাকিমায়ের জন্য একটা ফুটি নিয়ে নেওয়ার জন্য। তো দেখো এখানে আবার কাকিমাদের জন্য একটা ফুটি নিয়ে নিলাম, একটা যে ওরা খাওয়া দাওয়ার পর একটু খাবে, আমুলের ছিল আর টেস্টি ছিল, হেভি টেস্ট। আমার মেয়ে এই জিনিসটা খেতে খুবই ভালোবাসে, মানে খুব পছন্দ, ফেভারিট একটা জিনিস। তো যাই হোক এখানে ওগুলো নিয়ে নেওয়ার পর তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বলো না, এত কাঠফাটা রোদ, আমার তো মাথা গরম হয়ে যাচ্ছিলো কোনো মতে। দেখো ভারত সেবাশ্রমে ঢুকে পড়েছি, তারপর যাচ্ছে হচ্ছে রুমের দিকে। তো আমাদের কাকিমাদের ছিল নিচে আর আমাদের ছিল 3তলার ওপরে রুমটা। তো এখন কাকিমার মা যেহেতু আমাদের রুমটাতে রয়েছে, তার জন্য চলে যাচ্ছে এখন উপরে, ওদেরকে খাবারটা দিয়ে দেব। তারপর ওরা খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে নেবো। তারপর তো আমাদের এখনও মেলা দেখা বা কেনাকাটা বাকি রয়েছে। তো দেখো ওরা এখানে 3জন গড়াগড়ি করছে। তো এখন সন্ধ্যে 6টা মতো বেজে গেছে, আমরা বাড়িতে রেডি হয়ে প্রথমে চলে এসেছি একটা চায়ের দোকানে। তো সমুদ্রের ধারে বসে বসে চা খাওয়া কিন্তু খুব দারুণ একটা ব্যাপার, কি বলবো, এখান থেকে বসে কিন্তু বাড়ি যাওয়ার ইচ্ছা করছে না। তো বন্ধুরা বাড়িতে থাকি, কাজকর্ম করি, সংসার নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি সব কিছু ভুলে এখানে যখন রয়েছি খুব ভালোভাবে আনন্দ করেছি, খুব ভালোভাবে মজা করেছি। তারপর দেখো একটা চায়ের দোকান থেকে আমরা সবাই
আমরা সবাই বলতে আমি, কাকিমা, মা আর কাকু 4 জনে চা খাচ্ছিলাম। তো এখানেও দেখলাম একটা মন্দির রয়েছে, তো প্রথমে সেই মন্দিরটাতে গিয়ে একটু প্রণাম করে নিলাম আর তোমাদের সঙ্গেও একটু মন্দিরটা শেয়ার করে দিলাম। তো এত সুন্দর ঠাকুরটা ছিল, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো মন্দির থেকে চলে এসে তো আমরা এখানে সবাই হচ্ছে চা খাচ্ছি। তার মধ্যে আমি খেয়েছিলাম দুধ চা, আর মা খেয়েছিল দুধ চা, আর কাকু কাকিমা আর বাকিরা সব লিকার চা। তারপর মেলাতে চলে এসেছি একটা শঙ্খ দেখার জন্য। তো বোলপুরে আমার এক দাদা আছে, সে শঙ্খের জন্য বলেছিল, তো তার জন্য একটা শঙ্খ দিচ্ছিলাম। তো শঙ্খ তো বাজিয়ে টাজিয়ে ভালো করে দেখে নিচ্ছিলাম। তো শঙ্খটা তো আমি অত ভালো ঠিক চিনি না, তাই মায়ের কাছে দেখে নিলাম। তো ঠিকঠাক করে একটা শঙ্খ নিয়ে নিলাম। তারপর যখন এসেছি টুকিটাকি কিছু একটা করে বাচ্চাদের জন্য তো নিতেই হবে, বেশি কিছু পারি না পারি বাচ্চাদের জন্য ছোটোখাটো একটা কিছু নিতে হবে। তাই চলে এসেছি, দেখো হাতের ব্রেসলেট, চাবি রিং, টুকিটাকি মানে মালা, যেগুলো সাদা মুক্তোর মতো দেখতে আর কি, আসল মুক্তো তো আর নয়। তো যাই হোক, ওই কিছু স্মৃতি হিসাবে সবার জন্য একটা একটা করে নিয়ে নিলাম। শ্বশুর বাড়ি, তারপরে মা নিয়েছে মাদের জন্য, এসব টুকিটাকি বাচ্চাদের জন্যই কিছু নেওয়া হয়েছে। আমি, মা এরা কিছু নিইনি। আমি এক জোড়া শাঁখা নিয়েছি 100 টাকা দিয়ে। আর এখানে একটা মানে পাঞ্জাবি দেখছিল মা বাবার জন্য, তাই তোমাদের দাদাকে মাপ করে দেখে নিচ্ছিল। তাই মা যখন বাবার জন্য পাঞ্জাবিটা নিল, আমিও ভাবলাম শ্বশুরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিই। তো সাদা, যাই হোক, আমিও শ্বশুরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছি, আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো। তো তখন ওকে বললাম কী খাবি, তো বললো মা আজকে চাউমিন খাবো। তো সেই জন্য ওকে চাউমিন কিনে দিলাম। তারপর আমরা রুটি, তড়কা, চানা নিয়ে চলে এসেছিলাম রুমে। তো দেখো খাবারগুলো এখানে নিয়ে নিয়েছি, চেয়ারের মধ্যে নামিয়ে রেখেছি। আর এখন প্রচণ্ড ক্লান্ত, কিন্তু এত ক্লান্ত কি বলবো। তো এখন নিয়ে চলে এসেছি সবারই এক জায়গার মধ্যে খাবার। তো রুটি, তড়কা, মিষ্টি, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর পুরো একদম রেস্ট। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি গুড নাইট। তো আমরা মেলার থেকে এইমাত্র ফিরে আসলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা পেরিয়ে গেছে, 9টা 10-15, 9:30 মতো বাজে, হয়তো 9:30 বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বাইরের থেকে কিনে নিয়ে চলে আসলাম, রুটি, তড়কা। তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিন, মানে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।